সন্ধে ৬টা মতো বাজছে। সন্ধে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে। তো দেখো, আমি আর আমার হাসবেন্ড দুজনে মিলে যাচ্ছি বাইকে। তো সন্ধ্যাবেলা যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে আলোতে ঝলমল করছে, তাই না? আর রাস্তায় যেতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখো, যেতে যেতেই আমার হাসবেন্ড বলছে, চলো তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে তোমার মন একদম শান্ত হয়ে যাবে। তো দেখো, নিয়ে চলে এসছে এই যে, এটা হচ্ছে ইস্কনের মন্দির। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে মিন্টো পার্কে। তো মিন্টো পার্কে এই ইস্কনের মন্দিরটা আছে এক্সাইড মোড়ের কাছাকাছি। তো দেখো, এইটা এই যে লেখা আছে ইস্কন টেম্পল। তো যাই হোক, এটা কিন্তু কোনো মন্দির হিসেবে তৈরি করা হয়নি। যাই হোক, মন্দিরের আদলে কিন্তু এটা নয়। তো এখানে ইস্কনের মন্দির আছে। তো চলো, ওখানে জুতো খুললাম। তো জুতো খুলে ভেতরে যাচ্ছি। সন্ধ্যাবেলায় ভালোই ভিড়, দেখলে তো। তো ওপরে সিঁড়ি দিয়ে যাচ্ছি, পাশে কিন্তু লিফটও আছে। তো লিফট আর ব্যবহার করিনি। তো দেখো, ওপরে সিঁড়ি দিয়ে উঠতে এখানে এনারা সব মালা গাঁথছে, ফুল দিয়ে বসেছে। বর আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো ভাবলাম ভিডিও ক্যামেরা অ্যালাউ আছে নাকি কে জানে। তো এখানে গিয়ে কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করলাম। তো দেখো, আরতি দিচ্ছে, আরতি চলছিল তখন। সন্ধ্যা 6টা থেকে 7টা, 1 ঘন্টা আরতি হয় এখানে। আরতির প্রদীপের ছোঁয়া নিলাম। তো দেখো, তারপরে দেখছি তো প্রায় অনেকেই ভিডিও করছে। তো আমিও ভিডিও করতে শুরু করলাম। এত সুন্দর দৃশ্য আমি আমার ক্যামেরাতে বন্দি করলাম। তো দেখো, এসেই রাধা গোবিন্দের আমি দর্শন করলাম। তো এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামও আছে। তো দেখো কত মানুষের সমাগম, তাই না? তো মানে খুব সুন্দর জায়গা। এখানে এসে কিন্তু আমার মন একদম শান্ত হয়ে গেল, মন ভরে গেল। তো দেখো, তোমাদের আমি ঠাকুরের দর্শন করাচ্ছি, তোমরা সবাই দর্শন করো আর বলো জয় শ্রী রাধা গোবিন্দের জয়, বলো রাধে রাধে। তো দেখো কত মানুষ নৃত্য করছে। আর এই দেখো, এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু মানে এখানে আরতি হচ্ছে আর গানের তালে তালে কিন্তু সবাই নাচছে। তো আরতি হয়ে গেল, তারপর দেখো অনেকে বসেছে সব, মানে কি বলবো, খুব সুন্দর জায়গা, তো শান্ত পরিবেশ। তো অনেকে পুজোও দিচ্ছে। তো আমি একদিন যাব বললাম আমার বরকে, আমাকে একদিন নিয়ে যাবে, আমি কিন্তু এখানে গিয়ে ভোগ খাবো। তো মানে মানে দুপুরের দিকে ভোগটা খাওয়ায়, আমরা জেনে নিলাম ওই দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। তো কুপন কেটে ভোগ খাওয়ানো। তো বললাম যে একদিন আসবো, দিয়ে অনেক টাইম ধরে থাকবো। এখন তো সন্ধ্যাবেলা এসছি, আবার বাজারেও যাওয়ার আছে, তো বেশিক্ষণ থাকতে পারিনি। আরতি শেষ হয়ে গেল, তারপরে চলে এসেছি। তো কত নাম কীর্তন হচ্ছে দেখো। আর বেরিয়ে এই যে রাস্তার মুখে এই যে বাবার ছবি, বাবার মূর্তি, বাবার মূর্তির কাছে প্রণাম করলাম। তো দেখো, হাজব্যান্ড আমি দুজনেই, ও আগে একবার গেছিলো, ওর দ্বিতীয়বার যাওয়া, কিন্তু আমার প্রথমবার যাওয়া। তো আমার খুব ভালো লাগলো। তো দেখো, নিচে নেমে এলাম, আর কত সুন্দর লাইটিং করেছে, টুনি লাইট দেখেছো? খুব সুন্দর, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আর নিচে নেমে এসে ওনাদের মানে ওই ইস্কনের মন্দিরেরই মানে জিনিসপত্র রেখেছেন, এক শোপ টাইপের করেছেন এখানে। তো বিভিন্ন ধরনের জিনিস আছে, ঠাকুরের জিনিসপত্র আছে। তো দেখো, এই যে শো পিসগুলো কত সুন্দর, কৃষ্ণ ঠাকুরের মানে গোপাল, অনেক ধরনেরই ঠাকুরের ছবি আছে। তো দেখেছো, গরু আছে, গাই গরু, এই সমস্ত কিছু, রাধা গোবিন্দ, জগন্নাথ ঠাকুর, সব কিছুই আছে। আর গোপাল ঠাকুরের কত মূর্তি দেখেছো। তারপর বিভিন্ন কসমেটিক্সের জিনিস আছে। আর এই দেখো, আমরা দেখছিলাম ধূপকাঠি। তো আমার বাড়ির ধূপকাঠি শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে এখানে যখন এসছি, এই ইস্কনের মন্দির, এখান থেকেই ওনাদের মানে সংস্থা থেকেই আর কি ধূপবাতি নিই। তো দেখছিলাম বিভিন্ন ফ্লেভারে আছে, চন্দন, তুলসী, গোলাপ, বিভিন্ন ধরনের ফ্লেভার, অনেক ধরনের ধূপবাতি আছে। তো দেখো, যে কোটোতে আছে ওইগুলো, যে ধূপ ধুনো ধুনো, ওগুলো আগেও ব্যবহার করেছি, ওগুলো বেশ ভালো। তো আমি ধূপবাতি নেব, ধুনো আমার বাড়িতে আছে। তো দেখো কত জিনিস, তোমাদের সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর অনেক মানুষ কিন্তু দেখছে, কেউ নিচ্ছে, সবাই যে নিচ্ছে তা কিন্তু না। এই দেখো, ধূপবাতিগুলো দেখছিলাম। তো আমার বর বলছে দেখো কোনটা নেবে কোনটা। তো আমি এই যে তুলসী ধূপবাতি আর চন্দনের এই দুটো নিলাম। তো চন্দন তো আগেই ব্যবহার করেছি। আর এই দেখো, এখানে রাধা গোবিন্দ, বিভিন্ন ধরনের ঠাকুরের আর কি ড্রেস পোশাক এইসব আছে। তো ঠাকুরের জিনিসপত্রও আছে, অনেক বাসন কোসন আছে ঠাকুরের, অনেক কিছুই আছে। আর আমার দুটো ধূপবাতি নেওয়া হয়ে গেছে, একটা চন্দনের, একটা তুলসী নিয়েছি। তো বড় প্যাকেটগুলো নিয়েছি, ওই প্যাকেটগুলো মোটামুটি ওই 150 টাকা করে দাম। তো দুটোতে আমার 300 টাকা নিয়েছে। আর এই দেখো, এই যে ময়ূরের পুচ্ছ দিয়ে, পালক দিয়ে পাখা তৈরি করা হয়েছে কৃষ্ণ ঠাকুরের জন্য। আর এই দেখো, কৃষ্ণ ঠাকুরটা কত সুন্দর, তাই না? সেটাও আমি ক্যামেরা বন্দি করেছি, তোমাদের দেখাচ্ছি। গোপাল ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে।
আর এই দেখো গাই গরু ছানারা তার মায়ের কাছে দুধু খাচ্ছে। তো কত সুন্দর লাগছে দেখতে, মূর্তিগুলো খুব সুন্দর। তো দেখো নেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ওইদিকে বিলিং কাউন্টারে গেছে, বিলিং করছে আর কি। আর এই দেখো ভগবত গীতা বইও আছে কিন্তু এখানে। তো ভগবত গীতা, রামায়ণ, মহাভারত সব কিন্তু আমাদের বাড়িতে আছে। তো শাশুড়ি মায়ের, তো আমি এখানে কলকাতাতে আমার কাছে ছোটোটা আছে। তো দেখো আমাদের তো নেওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে এলাম। তো কলকাতায় যারা আশেপাশে থাকো, যারা জানো না যে এখানে মিন্টো পার্কে ইস্কনের মন্দির আছে, অবশ্যই আসবে। খুব সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ, মন একদম শান্ত হয়ে যাবে। মানে কি বলবো, আর যারা কলকাতা ঘুরতে বা বেড়াতে আসো, যারা ইস্কনের ভক্ত, রাধা গোবিন্দের ভক্ত যারা আসতে চাও, তারাও অবশ্য আসতে পারো। খুব সুন্দর জায়গা। দেখো বাইরে থেকে তোমাদের দৃশ্যটা দেখালাম, বাইরের মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, কত সুন্দর সাজিয়েছে সেটাই আর কি। তো আমাদের হয়ে গেছে, এখান থেকে আমরা যাব অন্য জায়গা। তো দেখো খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটি, তোমাদের কেমন লাগলো ইস্কনের এই মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। সবাই ভালো থাকবে।